আজকে আমি এমপি হতে না পারতাম, অনেক এলাকায় থাকতে পারতো না, অনেকের বাড়ি ঘরে আগুন জ্বলত। আমরা করে প্রতিহিংসা রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে। ওই হরিদাপুর আমখরা তরমুজের ঘাটে সেরা দেখতে পাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রী পরিষদের মিটিং এ সেই দিক নির্দেশনা দিয়েছেন। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন কার্যক্রম আছে সেখানে যেন প্রকৃত অসহায় দরিদ্র মানুষ যেন সুবিধা পায়, সরকারি অফিস আদালতে যেন মানুষ ঘুষ এবং দুর্নীতি মুক্ত সেবা পায়, প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া, জনগণের জন্য কাজ করার জন্য ডেডিকেটেড করা। ইনশাআল্লাহ আমরা অফিসিয়াল দিক নির্দেশনা এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেই পরিবেশ তৈরি করব এবং কোনো মানুষ যেন রাজনৈতিক ভাবে হয়রানির শিকার না হয় আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী ওই চরের জমিতে যেন কেউ জোর জবরদস্তি করে দখল করতে না পারে, কৃষকরা যেন তার মালিক হয়। হাট বাজার লঞ্চ ঘাট খেয়া ঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন ওই আমখলার তরমুজের ঘাট আমরা হরিদাপুর উন্মুক্ত করে দিয়েছি। চেয়ে স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। কোন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা অনৈতিক অবৈধ সুবিধা না নিতে পারে। আমরা উপজেলা প্রশাসনকে থানা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক এবং জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমাদের এলাকার কোন যুবক এবং তরুণরা যেন বেকার না থাকে, তাদেরকে কিভাবে কর্মে যুক্ত করা যায় সেই পদক্ষেপ পরিকল্পনা নিয়ে আমরা আগাবো। আমরা আজকের এই ইফতার প্রোগ্রাম থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা যে কমিটমেন্ট গুলো করেছি আল্লাহ পাক যেন এগুলো পূরণ করে আমাদেরকে তৌফিক দেয়। এই গণতন্ত্র 10 মিনিট যেন আল্লাহর খাস রহমত নাজিল করে আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি। শুধুমাত্র একটি কথা বলে শেষ করতে চাই, প্রিয় উপস্থিতি, আপনার অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই জানেন আজকে গণসীমায় 10 মিনিট যদি আজকে আমি এমপি হতে না পারতাম, অনেক এলাকায় থাকতে পারতো না, অনেকের বাড়ি ঘরে আগুন জ্বলত, ব্যবসা বাণিজ্য দোকান পারে ভাঙচুর হতো, অনেককে হসপিটালে থাকা লাগতো। কিন্তু আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যা ছিল তার চেয়েও ভালো হতে শুরু করেছে। আগামীতে আরো ভালো হবে। আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে। ওই হরিদাপুর আমখরা তরমুজের ঘাটে সেরা দেখতে পাচ্ছেন। ব্রিজের কাজ শুরু হয়েছে, আরো অন্যান্য কার্যক্রমের সঙ্গে শুরু হবে। আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে আজকে যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আমার বক্তব্য শেষ করে